টাকা কি আপনার বেশি হয়ে গেছে? টাকা যদি বেশি আমাকে দিয়ে দিন। যদি একটু হাঁটাহাঁটি করেন আর এইসব জিনিস খাওয়া কমিয়ে আপনারা কেন এই প্রোডাক্টটা কিনলে লোকে দালাল হচ্ছেন? সবসময় মনে রাখবেন, ফুড ইজ দ্য মেডিসিন। আমি আগের ভিডিওতে বলেছিলাম প্রোটিন শেক ডায়েট প্ল্যান নিয়ে, তার খারাপ দিকগুলো নিয়ে বলেছিলাম। তারপরে আমি বলেছিলাম এর মার্কেটিং পার্ট 1 পার্ট 2। আজকে আমি আলোচনা করব এর কনক্লুশন নিয়ে, আমার মতামত কি এই ডায়েট প্ল্যানটা নিয়ে। শুরু করা যাক আজকের এই ভিডিওটি। নমস্কার, আমি মনোজিৎ, হেলথ বার্নিস চ্যানেলে আপনাদের স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে পারেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। শুরু করছি আজকের এই ভিডিও কনক্লুশন পার্ট। আপনাকে প্রথমেই বুঝতে হবে আপনি কেন ডায়েট শুরু করবেন। আপনি মোটা থেকে রোগা হবেন, সহজ কথা। এটা কিভাবে হয়? এটা ক্যালোরি ডেফিসিটের মাধ্যমে হয়। আমি আগের ভিডিওতে বলেছি। তাহলে ক্যালোরি ডেফিসিট করতে গেলে কি আপনাকে এই প্রোডাক্টগুলো কিনতে হবে? এটা আগে বুঝতে হবে। আপনি ক্যালোরি ডেফিসিট বিভিন্নভাবে করা যায়। আপনি যখন সেমিনারে যাবেন, আপনি যখন এই হেলথ কোচের কাছে যাবেন এই প্রোডাক্টগুলো কেনার জন্য, হেলথ কোচই আপনাকে বলে দেবে, কিছু রেস্ট্রিকশন আপনাকে দিয়ে দেবে। আপনাকে হেলথ কোচ বলবে আলু খাওয়া যাবে না, মিষ্টি কলা খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, খেজুর খাওয়া যাবে না, কচু খাওয়া যাবে না, কোনো বাইরের খাবার খাওয়া যাবে না। আপনি যখন এই জিনিসগুলো এমনি খাবেন না, তখন আপনি এমনি ক্যালোরি ডেফিসিটে থাকবেন আর এমনি রোগা হতে থাকবেন। আপনি সেখানে গিয়ে দেখলেন মানুষজন এক্সারসাইজ করছে, আপনি সেই জিনিসটা যদি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সকালে একটু দেরি করে ঘুম থেকে না উঠে একটু তাড়াতাড়ি উঠে যদি একটু হাঁটাহাঁটি করেন আর এইসব জিনিস খাওয়া কমিয়ে দেন, বাইরে জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে দেন, মিষ্টি খাওয়া কমিয়ে দেন আর কলা ফল মূল এগুলো খাওয়া কমিয়ে দেন, আপনি এমনিই রোগা হয়ে যাবেন। আপনি কেন তাহলে এই 8 থেকে 9,000 টাকা খরচ করবেন পার মান্থ? টাকা কি আপনার বেশি হয়ে গেছে? আমাকে দিয়ে দিন। টাকা যদি বেশি আমাকে দিয়ে দিন, গরিব মানুষদেরকে বিতরণ করে দিন। কেন এই আলতু ফালতু জিনিসগুলো আপনারা খাবেন? আপনারা নর্মাল ভাবে ক্যালোরি ডেফিসিটে আসুন, নর্মালি খাওয়া দাওয়া চেক করুন, নর্মালি একটু হাঁটাচলা করুন, একটু এক্সারসাইজ করুন, নর্মালি ওজনটা আপনার কমতে থাকবে। ওই যে একটা চিন্তা আছে সহজে কিভাবে ওজন কমবে, একটা এইটা খেলে আমার ওজন কমবে, এই জিনিসগুলো করতে যাবেন না। শর্টকাট জিনিস যখনই আপনারা দেখবেন সেটা কিন্তু ঠিক নয়। আপনাদের এটা বুঝতে হবে এই প্রোডাক্টগুলো খাওয়া কমিয়ে দিলে, এই প্রোডাক্টগুলো যতদিন আপনারা খাবেন ততদিন আপনারা রোগা হতে থাকবেন। এই প্রোডাক্টগুলো খাওয়া কমিয়ে দিলে আপনারা তো সেই আবার মোটা হতে থাকবেন। এই প্রোডাক্টগুলো আপনি কি সারা বছর খেতে থাকবেন, সারা জীবন খেতে থাকবেন? যদি এই প্রোডাক্টগুলো আপনারা খেতে থাকেন, আমি আলোচনাই করেছি, আপনার কিন্তু গাট হেলথ একদম খারাপ হয়ে যাবে। আর একবার যদি আপনাদের গাট হেলথ খারাপ হয়ে যায়, আপনাদের অবস্থা কিন্তু সত্যিই খারাপ হয়ে যাবে। আমি আপনাদের বারবার বলছি, গাট হেলথ আপনার যদি একবার খারাপ হয়ে যায়, আপনারা কোনোভাবেই সেটাকে ভালো করতে পারবেন না। ভালো করার উপায় আছে, কিন্তু সেটা অনেক লং টার্ম, অনেক লেন্দি প্রসেস। আপনাদের যদি পেট ভালো না থাকে, আপনাদের মন ভালো থাকবে না, আপনার কোনো কিছুই ভালো থাকবে না, আপনাদের কোনো শরীর ভালো থাকবেই না। আপনারা বুঝুন, একটু চিন্তা ভাবনা করুন, চিন্তা ভাবনা করে এই ডায়েট প্ল্যানটা নিয়ে একটু ভাবুন, বিভিন্ন মানুষের সঙ্গে আলোচনা করুন। আমি এই ডায়েট প্ল্যানটা একদমই রেকমেন্ড করবো না কাউকে। আপনার যদি ইচ্ছে হয় খাওয়ার, এক আধবার খেতে পারেন, কোনো বন্ধু বান্ধব বাড়িতে গেছেন তারা এটা ফলো করছে, আপনি এক আধবার টেস্টের জন্য খেতে পারেন। কিন্তু দিনের পর দিন এই ডায়েট প্ল্যান ফলো করে এই প্রোডাক্টগুলো খেয়ে আপনি মোটা থেকে রোগা হবেন, সুস্থ থাকবেন, এটা একদমই ভুল ধারণা। আপনি এত টাকা কেন এই প্রোডাক্টের পেছনে খরচ করবেন? এত টাকা আপনি খরচ করুন খাওয়ারের পেছনে। সবসময় মনে রাখবেন, ফুড ইজ দ্য মেডিসিন। আপনি ভালো ভালো খাবার খান, ক্যালোরি ডেফিসিটে যখন যাবেন আপনি ভালো ভালো খাবার খান। আপনি কেন জাঙ্ক ফুড খাবেন? আপনি একটার বদল বেশি করে ডিম খান, প্রোটিন পাবেন। আপনি ভালো ভালো ফল খান, পেট ভরবে কিন্তু ক্যালোরি কম যাবে। আপনি অলিভ অয়েল খান, আপনি ভালো ঘি খান, ভালো ভালো সবজি খান, ব্রকলি খান, ক্যাপসিকাম খান, একটু হাঁটাদৌড়া করুন, আপনারা একটু এক্সারসাইজ করুন, আপনারা আপনার দৈহিক যে পরিশ্রমটা একটু বাড়িয়ে করুন, এমনিই আপনি রোগা হবেন। কেন এইসব প্রোডাক্টের পেছনে ছুটছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনারা একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করুন, চিন্তা করে এই জিনিসটা বুঝুন। আপনারা কেন এই প্রোডাক্টটা কিনলে লোকে দালাল হচ্ছেন? আপনারা কেন নিজের সম্মানটাকে বিকিয়ে দিচ্ছেন? আপনারা কেন এই প্রোডাক্টটা ফ্রির চক্করে অন্যকে বিক্রি করতে যাচ্ছেন? এটা কেন করছেন? নিজের সম্মান নিজের কাছে, নিজের স্বাস্থ্য নিজের কাছে। আপনি ভালো করে বুঝুন, ডক্টরের সঙ্গে পরামর্শ করুন, করার পরে তারপরে যদি তারা পরামর্শ দেয় তাহলে আপনি করতে পারেন। আমি বলবো আমার রেকমেন্ডেশন একদম নেই এই প্রোডাক্টের প্রতি। আজকে বললাম আমার মতামত কি। এই বিষয়ে যদি আরো কিছু জানতে চান আমাকে মেসেজ করতে পারেন, আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এতটা বকবকানি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে এটা শেয়ার করতে পারেন। স্টে ফিট, স্টে হেলদি, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে হেলথ বার্নিস চ্যানেলের অন্য কোনো ভিডিওতে। এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি কোন প্রোডাক্টটা নিয়ে কথা বলছি বা কোন কোম্পানি নিয়ে কথা বলছি।